নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটু অন্যরকম, জয়দেব মেলা সংক্রান্ত ভিডিও। দেখুন, আশা করি ভালো লাগবে। বাংলার মাটি, বাংলার গান, বাংলার কবিতা, এই তিনের মিলনস্থল হলো জয়দেব মেলা। শীতের কুয়াশা ভেদ করে অজয় নদীর তীরে প্রতি বছর ভক্তি, সংস্কৃতি আর ভালোবাসার এক অন্যান্য মিলন মেলা বসে, যার নাম জয়দেব মেলা। আজকের এই ভিডিওতে আমরা জানব কে ছিলেন কবি জয়দেব, কেন এই মিলন মেলা এত বিখ্যাত, মেলার ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, বাউল ও বৈষ্ণব সংস্কৃতি এবং আজকের সময়ে জয়দেব মেলার ভূমিকা। কবি জয়দেব ছিলেন সংস্কৃত সাহিত্যের এক অন্যান্য প্রতিভা ধারণা করা হয়। তিনি দ্বাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুলি গ্রামে। তিনি ছিলেন একনিষ্ঠ বৈষ্ণব কবি এবং তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি গীত গোবিন্দ। এই গ্রন্থে রাধা ও কৃষ্ণের প্রেম, বিরহ, মিলন এমনভাবে ফুটে উঠেছে যা শুধু সাহিত্য নয়, ভক্তি আন্দোলনের এক অমূল্য সম্পদ। আজও গীত গোবিন্দ জগন্নাথ মন্দির থেকে শুরু করে শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতে সমানভাবে সমাদৃত হয়। গীত গোবিন্দ মূলত 12টি অধ্যায় ও 24টি অষ্টপদী নিয়ে গঠিত। এখানে কৃষ্ণ শুধু ঈশ্বরই নন, তিনি প্রেমিক। রাধা শুধু প্রেয়সী নন, তিনি ভক্তির প্রতীক। রাধাকৃষ্ণের মান, অভিমান, বিরহের যন্ত্রণা সব মিলিয়ে গীত গোবিন্দ মানুষের হৃদয়ে কথা বলে। কবি জয়দেব যখন গীত গোবিন্দ রচনা করেছিলেন, তখন স্বয়ং ভগবান কৃষ্ণ তার লেখা সম্পূর্ণ করেছিলেন। এই বিশ্বাসী জয়দেবকে লোকবিশ্বাস অলৌকিকভাবে পরিপূর্ণ করে তোলে। জয়দেব মেলাটি বসে কেন্দুলি গ্রামের অজয় নদীর তীরে। এই নদী শুধু জলধারা নয়, এটি সাক্ষী কবির সাধনা, বাউলের সাধনা, বাউলের গান, ভক্তদের অশ্রুর আর আরও আনন্দে। মেলা চলাকালীন হাজার হাজার মানুষ অজয় নদের ঘাটে পুণ্য স্নান করেন। জয়দেব মেলা শুরু হয়েছিল কবি জয়দেবের স্মৃতিকে সম্মান জানাতে। প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় এই মেলা অনুষ্ঠিত হয়। শত শত বছর ধরে এই মেলা চলে আসছে, লোক সংস্কৃতির ধারক হয়ে। বাউল গান, কীর্তন, নাম সংকীর্তন, এই অনুষ্ঠানগুলি হচ্ছে এই মেলার মূল রূপ। লালন ফকির, চৈতন্য, বৈষ্ণব দর্শনের প্রভাব এখানে স্পষ্টভাবে দেখা যায়। বাউলদের গানে থাকে মানুষ খোঁজার কথা, আত্মার মুক্তির কথা, ভেদাহীন সমাজের কথা। রাত ভোর চলে গান, একতারা ঢোল, খোলের তালে মন হারিয়ে যায় অন্য জগতে। এই মেলায় দেখা যায় মাটির খেলনা, হাতের কাজের সামগ্রী, গ্রামীণ খাবার ও বিভিন্ন ধরনের পণ্য। জয়দেব মেলা শুধু উৎসবই নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা। এখানে ধর্ম বিভাজন নেই, শুধু মানুষ আর মানুষের বিশ্বাস। বাংলার লোক সংস্কৃতিতে আজও বাঁচিয়ে রেখেছে এই জয়দেব মেলা। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে জয়দেব মেলা একটি পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিতি পেয়েছে। সরকারি উদ্যোগ, সংস্কৃতি মঞ্চ, ডিজিটাল প্রচার সব মিলিয়ে মেলার পরিসর বেড়েছে। তবুও মূল আত্মা রয়ে গেছে ভক্তি ও মানবতার পথে।
জয়দেব মেলা মানে একটি শুধু মেলা নয়, এটি বাংলার হৃদয়, যেখানে কবিতা গান হয় আর মানুষ মানুষকে খুঁজে পায়। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের আরও সুবিধা হয়। যতদিন বাংলা থাকবে ততদিন অজয় নদের তীরে বেজে উঠবে জয়দেবের নাম। বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে সাংসারিক জিনিসপত্র, খাবারের স্টল, বইয়ের স্টল, সমস্ত রকমই এই মেলায় দেখতে পাওয়া যায়। এই মেলার আরও একটি এই মেলায় থাকা খাওয়ার জন্য কোনো অসুবিধা বা টাকা পয়সা দরকার পড়ে না। অসংখ্য আখড়া হয় এই মেলার মধ্যে, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন এবং সেবা গ্রহণ করতে পারেন। এই মেলা অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি থেকে 2 থেকে 5 দিন পর্যন্ত। এই বছরের 2026 সালের মেলা থিম প্লাস্টিক মুক্ত মেলা। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে হাজার হাজার মানুষ, তার মাঝেই বাউলের গান, কীর্তন, এইসব নিয়ে মিলেমিশে একাকার। আমরা এই মেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করছি এবং আমরা বিগত 5-6 বছর ধরে প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি। খুব সুন্দর আনন্দ পাই এই মেলায়। এই সেই মন্দির গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব ও পদ্মাবতীর। এরপর কিছু বাউল গানের ভিডিও দেওয়া রইল, দেখুন, অবশ্যই ভালো লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এইটুকু।
পথে আমার আসল ঠিকানা। আমি যে এক পথের বাবু, পথে আমার আসল ঠিকানা। তোমায় মনে রাখি আমার সকল কাজের মাঝে, শুধু তোমায় মনে রাখি।
রাজা বয়সের মেয়ে